जाए हम खाक गरे रसूल को सुरमा बनाए हम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। وأحسن منك لم تر قط عيني وأفضل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী নেওড়াইপাড়া দারুল বাকি কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা এবং নুরানি কিন্ডারগার্টেন এর উন্নতি করবে আজকের এই সারা রাত ব্যাপী 113তম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সাহেবে সদর মুহতারাম সভাপতি আলহাজ মুহাম্মদ আব্দুস সত্তার মোল্লা হাফিজাহুল্লাহ ওয়ারাহু। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আছেন আমার শ্রদ্ধেয় নানা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার সাহেব নওয়ারাল্লাহু ওয়াজহা। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার ইতিপূর্বে অত্যন্ত ইমানি আফরোজি আলোচনা রাখছিলেন সারা বাংলাদেশের পরিচিত মুখ হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়ারাহু। আর অন্যান্য দেদার ওলামা একরাম উপস্থিত আমার সম্মুখে ধর্মপ্রাণ দিনদার ইমানদার প্রিয় মুসলমান ভাইরা, আজকের এই মোবারকময় মাহফিলে আমরা সমবেত হতে পেরে সত্যিকার অর্থেই আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার শুকর অল্প আদায় করব না বেশি আদায় করতে চাই? একটু দুহাত তুলে বলেন, অল্প না বেশি? আমি আপনাদের শুরুতে একটু কষ্ট দেবো, হাত নামান। আমার সামনে অনেক ফাঁকা 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 হয়ে আছেন। আমি একটু কাছে একটু সবাইকে প্রথমে 2 মিনিট জিকির করাবো, এরপরে আমি আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। সকলকে একটু কষ্ট দিয়ে উঠে বসেন, ঘুম চলে যাবে, আলোচনা শোনার একটা হৃদয়ের মধ্যে জজবা তৈরি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বসে আছেন উঠে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা ফাঁকা করে বসবেন না। লা ইলাহা জোরে। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সূরা আল জুমআহ এর ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এর সাথে আল্লাহ নবী আলাইহিস সালামের পবিত্র জবানের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত তার শুআবুল ঈমান নামক এই হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। যেহেতু আমাদের আজকের এই মাহফিল কবরস্থান কেন্দ্রিক মাহফিল, এজন্য আমাদের মৃত্যু, কবর এবং কবর পরবর্তী কিছু কার্যক্রম আমাদের জানা কোরআন এবং সুন্নাহ থেকে একান্তই আমাদের জরুরি। আল্লাহ নবী আলাইহিস সালামের অত্যন্ত কাছের সাহাবী, তার অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার আপন চাচতো ভাই, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সংকলন করে বলছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল বারিকিল মুতাগাওয়িস। যে ব্যক্তি মারা যায় তার দৃষ্টান্ত হচ্ছে, তার উপমা হচ্ছে কবরের মধ্যে, তার উপমা হচ্ছে তেমন ডুবন্ত ব্যক্তি, যে ব্যক্তি সাঁতার জানে না, সে যদি নদীতে পড়ে যায় কিংবা সে যদি কোনো গভীর পুকুরে পড়ে যায়, তার অবস্থা যেমন সাঁতার জানে না, ঠিক অবিকলভাবে কবরের মধ্যে যে ব্যক্তিকে আমরা দাফন করে রেখে আসি তার অবস্থাটা ঠিক তেমন হয়। যে ব্যক্তি সাঁতার জানে না তাকে যদি নদীর মধ্যে কিংবা সে যদি গভীর জলাশয়ের মধ্যে পড়ে যায়, তাহলে সে কি করে? আশেপাশের যারা আছে, পরিচিত যেই থাকুক না কেন, চাচা হোক, ভাই হোক, দূর আত্মীয় হোক, সেটাকে ডাকতে থাকে চিৎকার দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? বাঁচাও বাঁচাও বলে কিনা? একটু কথার সাথে সায় দিতে হবে। জোরে বলেন বলে কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, মাল মাইতু ফিল কবরি ইল্লা কাল বারিকিল মুতাগাওয়িস। কবরে যে ব্যক্তি মরে যায় তার দৃষ্টান্ত হলো ডুবন্ত ব্যক্তির ন্যায়, যে সাঁতার জানে না সে ব্যক্তি ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, কবরের মধ্য থেকে ওই ব্যক্তি তার আব্বা আম্মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি যাদের সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নাই, তাদেরকে সে একটু ডাকতে থাকে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ফাইদা লাহিকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার তার জীবিত কোনো ব্যক্তি যদি, হতে পারে সে ভাই, হতে পারে সে বোন, হতে পারে আত্মীয় স্বজন, কেউ যদি তার জন্য একটু দোয়া করে অথবা তার জন্য যদি একটু ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, এই দুনিয়ার সকল সম্পদ জীবিত অবস্থায় তাকে দিলে যতটা আনন্দিত হতো, এর চাইতে সে বেশি খুশি হয়ে যায় যদি দুনিয়াবাসী মৃতবাসীর জন্য সামান্য একটু দোয়া কিংবা ইস্তিগফার আদায় করে। ও আমার ভাইরা, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আমার আল্লাহ তাআলা এত মহান,
দুনিয়াবাসীদের দোয়ার বরকতে, দুনিয়াবাসীদের ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা কবরবাসীকে পাহাড় সমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা তিনি এত রহমান, তিনি এত দয়াবান। দুনিয়াবাসী কবরবাসীকে যদি দোয়া করে, তাদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আমসালাল জিবাল, পাহাড় সমান পর্যন্ত আল্লাহ নেকি দিতে পারেন। ওয়া ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম, নবী আলাইহিস সালাম বলেন দুনিয়াবাসী কবরবাসীকে যা দিতে পারবে, আমরা একটু মনোযোগ নিয়ে শুনি। গভীর রাত আমিও বুঝতেছি, তারপরেও যদি কথাগুলো না শোনা যায় মাহফিল এলোমেলো হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। একটু হাত নাড়ান। অসুবিধা হচ্ছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মুবারকময় আয়োজন, এত বড় আয়োজন, এত পরিশ্রম, সকলের ঐকান্তিক একগ্রতা এবং ঐকান্তিকতার যে পরিশ্রম, এই কাজকে আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ তাআলা এর ওসিলায় আমাদের সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন দুনিয়াবাসী কবরবাসীকে কি দিতে পারে? দুনিয়াবাসী কবরবাসীকে টাকা পয়সা দিতে পারে না, কোনো কাপড় চোপড় দিতে পারে না, কিছুই দিতে পারে না। একমাত্র দুনিয়াবাসী কবরবাসীকে যে জিনিসটা দিতে পারে, সেই জিনিসটার নাম হচ্ছে দোয়া এবং ইস্তিগফার। জোরে বলেন কি? দোয়া এবং ইস্তিগফার। এই দোয়া ইস্তিগফারের কথা আমরা পরে আলোচনা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল জুমআহ 8 নম্বর আয়াত। জোরে বলেন কত? জোরে বলেন কত? এই গভীর রাত্রে আমার সাথে একটু তেলাওয়াত করেন। যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, তারাও আপনারা পড়বেন, আর যারা পড়তে পারেন তারাও পড়বেন। আসেন আমরা আল্লাহর নাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে চাই। সবাই আমার সাথে আল্লাহর নাম নিয়ে পড়ুন বিসমিল্লাহ। এটা এমন একটা পাওয়ার, আজকে মাহফিলে যিনি মোনাজাত করবেন তিনি একজন আল্লাহওয়ালা বংশধরভুক্ত ব্যক্তি। যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, ওই কামালিয়াতে যারা পৌঁছে যায়, ওই স্টেজে যারা পৌঁছে যায়, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনের পৃথিবীতে বড় বড় যে তাফসীরগুলো রচিত হয়েছে, এর মধ্যে অন্যতম একটি তাফসীর তিনি রচনা করেছেন। এই তাফসীরের নাম তিনি দিয়েছেন তাফসীরে কবির। কবির মানে হচ্ছে বড়, বড় তাফসীর। 30 খণ্ডের তাফসীর তিনি রচনা করেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি একজন আল্লাহওয়ালা সুফি সাধক ছিলেন। তিনি এই বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলে 21টা তিনি তার হাকিকি ফজিলত বর্ণনা করছেন। এর মধ্যে একটি আমি বলেই আমি শুরু করতে চাচ্ছি। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে রোমের বাদশা একটা চিঠি লিখে পাঠালো। কাতাবা কাইসারুন ইলা ওমর আন-নবী সুদান লা ইয়াসকুনু। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার মাথা ব্যথা থামছে না। ফাবআসলি দাওয়ান, তুমি আমার জন্য কিছু ঔষধ তুমি মদিনা থেকে আমার জন্য পাঠিয়ে দাও। ফাবআসা ইলাইহি উমর কালামসুয়াতান। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার কাছে তিনি একটি টুপি পাঠিয়ে দিলেন। ফাইদা কানা ওয়াদাহা আলা রাসিহি আওয়াদাহু সুদান ওয়া ইদা আন রাফা, যখন এই টুপিটা মাথার মধ্যে দেয় মাথা ব্যথা চলে যায় রোমের বাদশার। আর যখন টুপিটা আবার মাথা থেকে খুলে রাখে মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়। রোমের বাদশা ওমরের কাছে চাইলো তুমি আমার কিছু ঔষধ লিখে দাও। আমিরুল মুমিনিন ঔষধ না দিয়ে একটা টুপি পাঠিয়ে দিলেন। টুপিটা যখন মাথার উপর রাখে
রোমের বাদশার মাথা ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন টুপিটা যখন খুলে রাখে আগের মতন মাথা ব্যথা শুরু হয়ে যায়। ফাজিবা মিনহু ফাফাতাশাল কালামুসওয়া, রোমের বাদশা সে বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, এবং সে টুপির মধ্যে কি আছে এটা জানার অভিপ্রায় তার হলো। মাথার মধ্যে টুপি রাখলে মাথা ব্যথা থাকে না, আর যদি টুপি খুলে দেই কেমনে মাথা ব্যথা শুরু হয়, এর কারণ কি? টুপিটা সে খুললো, এই টুপি খুলে ছিন্ন বিচ্ছিন্ন করে দেখলো এই টুপির মধ্যে কিছু নাই। এই টুপির মধ্যে ছোট্ট একটা কাগজ আছে, এই কাগজটা সেলাই করে দিয়েছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে হাতে লিখে দিয়েছেন। তিনি দেখলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা জুমার 8 আয়াত কারিমার মধ্যে উল্লেখ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আলাইহিস সালাম, আপনি পৃথিবীবাসীকে বলে দেন, তারা যদি তাদের আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা মৃত্যু, এই মৃত্যু থেকে যদি তারা পলায়ন করতে চায়, মৃত্যু থেকে যদি তারা নিরাপদে চলে যেতে চায়, আল্লাহ তাআলা বলেন এটা কোনোদিন তাদের জন্য সম্ভব নয়। ফাইন্না আজালাল্লাহি লাআত, আল্লাহ তাআলা মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন, এই মৃত্যু অবশ্যই আসবে, এটা আল্লাহর হুকুম। জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। আমার সঙ্গে একটু কোরআন পড়েন আমার ভাইরা। গভীর রাত্রে কোরআন পড়লে ঘুমও চলে যাবে, আর সাথে সাথে আপনাদের প্রতি অক্ষরে তেলাওয়াতে 10 করে আল্লাহ তাআলা সওয়াব আপনাদের আমলনামায় লিখে দেবে। একটু আমার সঙ্গে পড়েন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা কাফের 19 নং আয়াত কারিমার মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই দুনিয়ায় প্রাণ সঞ্চার যার হয়েছে, মৃত্যু যন্ত্রণা তারা আসবেই। এই মৃত্যু যন্ত্রণা থেকে কেউ বাঁচবে না। ইমানদারেরও মৃত্যুর কষ্ট হবে, আর বেঈমানেরও মৃত্যুর কষ্ট হবে, কিন্তু দুইটার মৃত্যুর কষ্টের মধ্যে কিছুটা পার্থক্য হবে, তারতম্য হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম এই কথাগুলো এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কথাগুলো বলে দিয়েছেন। একজন ইমানদারের যখন মৃত্যু হয়, আল্লাহ তাআলা তার এই কষ্টদায়ক মৃত্যুকে আল্লাহ তাআলা রহমত করে তার মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা কিছুটা লাঘব করে দেয়, সহজ করে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মৃত্যুর যখন নির্ধারিত সময় হয়ে যায়, মৃত্যুর পূর্বে 5 জন ফেরেশতা আজরাইল আসার আগে 5 জন ফেরেশতা প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে এসে দেখা করে। ইমাম আবু হামিদ আল গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার দাকায়েকুল আখবারের মধ্যে
এই হাদিসগুলো এনেছেন আজরাইল আসার আগে প্রত্যেকটা মানুষের কাছে, ইমানদার হোক আর বেঈমান হোক, প্রত্যেকটা মানুষের কাছে 5 জন ফেরেশতা আসে। জোরে বলেন কয়জন? একটু হাত তোলেন, জোরে বলেন কয়জন? আমি হাদিস থেকে বলছি, ইযা ওয়াকাল আবদু ফিন নাজঈ হুবিসা লিসানুহু ওয়া ইয়াদখুলু আলাইহি খামসাতুম মিনাল মালায়েকা। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, মৃত্যুর পূর্বে ইমানদার হোক আর বেঈমানদার হোক 5 জন ফেরেশতা তার কাছে চলে আসে। ফাজা আল আউয়াল, প্রথম ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আমার সালাম গ্রহণ করো। আনা মুআক্কিলুম বিআরযাকিকা, আমি তোমার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ছিলাম। ফাতরাবতু ফিল আরদি শারকান ওয়া গারবা ফামা ওয়াজাদতু লাকা লুকমাতাম মিন রিজকিক হাত্তা দাখালতুস সাআ। হে আল্লাহর বান্দা, আমি প্রাচ্য এবং পাশ্চাত্য, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাম পৃথিবী তোমার জন্য তালাশ করে আসলাম। আমি দেখলাম আল্লাহ তাআলা তোমার জন্য এক লোকমা রিজিক আর বরাদ্দ রাখে নাই, সুতরাং তোমার রিজিক শেষ হয়ে গিয়েছে। হাত্তা দাখালতুস সাআ, তোমার ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আবার আমার সাক্ষাৎ হবে। 2 নম্বর ফেরেশতা, সে এসে আল্লাহর বান্দা বান্দিকে সালাম দেয়। শেষে বলে, আনা মুআক্কিলুম বিশারাবিকা মিনাল মাই ওয়া গায়রিহি ফাতালাবতু ফিল আরদি শারকান ওয়া গারবা ফামা ওয়াজাদতু লাকা শারবাতাম মিনাল মা হাত্তা দাখালতুস সাআ। হে আল্লাহর বান্দা, আমি তুমি যে পানি পান করতে, এই পানির দায়িত্বে নিয়োজিত আমি ফেরেশতা ছিলাম। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় আমি খুঁজে এসেছি, আল্লাহ তাআলা তোমার জন্য এক ঢোক পানি আর বরাদ্দ রাখে নাই। সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, 3 নম্বর ফেরেশতা শেষ এই বান্দাকে আবার সালাম দিয়ে বলেন, আনা মুআক্কিলুম বিআকদামিক ফাতালাবতু ফিল আরদি শারকান ওয়া গারবা ফামা ওয়াজাদতু লাকা কদমান মিন আকদামিক। হে আল্লাহর বান্দা, আমি তোমার চলাচলের ফেরেশতা ছিলাম, তোমার পাওকে এগিয়ে নেওয়ার কাজ আমাকে আল্লাহ তাআলা দিয়েছিল। আমি দেখলাম আল্লাহ তাআলা তোমার পদচারণা করার মতন জমিনে আর কোন জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে নাই। সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। এরপরে ফেরেশতা আবার চতুর্থ ফেরেশতা আসে। চতুর্থ ফেরেশতা এসে সেও তাকে সালাম দেয়। সে বলে, এ আব্দুল্লাহ, আনা মুআক্কিলুম বিআনফাসিকা ফাতালাবতু ফিল আরদি শারকান ওয়া গারবান ফামা ওয়াজাদতু লাকা নাফসান ওয়াহিদান মিন আনফাসিক হাত্তা দাখালতুস সাআ। হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম। তুমি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে, এই কাজে আল্লাহ তাআলা আমাকে নিয়োজিত রেখেছিল। সুতরাং আমি দেখলাম আল্লাহ তাআলা আমাকে যে বাজেট দিয়েছিল, তোমার আর নিঃশ্বাস গ্রহণ করার মতন আর কোনো নিঃশ্বাস আল্লাহ তাআলা আমার কাছে বরাদ্দ রাখে নাই। সুতরাং তোমার সঙ্গে আমার বিদায়, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। পঞ্চম ফেরেশতা আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, এরপরে পঞ্চম ফেরেশতা চলে আসে। পঞ্চম ফেরেশতাও এসে তাকে সালাম দেয়। এই বান্দাকে বলেন, আনা মুআক্কিলুম বিআজালি ওয়া আমারি ফাতালাবতু ফিল আরদি শারকান ওয়া গারবা ফামা ওয়াজাদতু লাকা সাআতান মিন উমরিক। এই ব্যক্তি বলে, এই ব্যক্তিকে ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জীবনের কাজে ফেরেশতা নিয়োজিত ছিলাম।
সুতরাং আল্লাহ তাআলা আমার দায়িত্ব শেষ করে দিয়েছে, তোমার সঙ্গে জীবনের আর কোনো আমার সম্পর্ক নাই, এরপরে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। নবী আলাইহিস সালাম বলেন, এই 5 জন ফেরেশতা যখন চলে যায় তখন আরেকটা টিম নিয়ে আজরাইল তখন এই ব্যক্তির সঙ্গে লেখা করতে আসে। মালাকুল মউত তখন আরেকটা ফেরেশতার দল নিয়ে তার রূহকে কবজ করতে আসে। এই ব্যক্তি যদি গায়রে ঈমানদার হয়, এই ব্যক্তি যদি জালেম হয়, এই ব্যক্তি যদি কাফের হয়, আমার ভাইয়ের একটু মন দিয়ে শোনেন, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না আজরাল্লাহি লাত, আল্লাহর এই সিদ্ধান্ত, মৃত্যুর এই সিদ্ধান্ত আসবে, হয় আজ না হয় কাল না হয় পরশু। ও আমার ভাইরা, এই সিদ্ধান্ত থেকে পৃথিবীর কোন রাজা বাদশাহ, পৃথিবীর কোন নবীকেও আল্লাহ তাআলা বাদ দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। একটু আমার সঙ্গে কোরআন পড়েন। যারা কোরআন পড়তে জানেন অবশ্যই তারা কোরআন পড়বেন, আর যারা কোরআন পড়তে পারেন না জবান নাড়াবেন, ঠোঁটটা নাড়াবেন। আপনি যদি তেলাওয়াত নাও করতে পারেন, জবান নাড়ানোর কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় প্রতি অক্ষরে 10 করে নেকি আল্লাহ তাআলা লিখে দেবে। আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন পারবো? এই তাহাজ্জুদের সময়, এখন তাহাজ্জুদ, এই সময় দোয়া কবুলের মাকবুলিয়াত সময়, এই সময় আমরা তেলাওয়াত করলেও সব, তেলাওয়াত শুনলেও আল্লাহ তাআলা আশা করছি আল্লাহ ডবল আমাদেরকে সব দান করবে। জোরে বলেন আমিন। আপনারা কি আমার প্রতি কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে? একটু পড়তে পারবেন ইনশাআল্লাহ? আমি এমন বিষয় নিয়ে কথা বলছি যে বিষয় আমার জন্য অবধারিত, আপনার জন্য অবধারিত। পৃথিবীর কেউ এই বিষয় থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলে আপনার কাজে লাগতো না লাগতো সেটা অপশনাল, কিন্তু মৃত্যু এটা এমন একটি বিষয় যেটা আমারও লাগবে, আপনারও লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যু থেকে ভালো মৃত্যু হোক, এটার প্রস্তুতি করার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে দিক। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের এত পরিশ্রম, আপনাদের শোনাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নিক। জোরে কর আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 34, পড়েন আমার সঙ্গে, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। একটু জোরে পড়েন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, তোমার পূর্বে কোন ব্যক্তিকে আমি দীর্ঘ হায়াত আমি দান করি নাই, চিরদিন অবস্থান করবে এমন কোন মানুষকে আমি এত হায়াত দান করি নাই। ও নবী, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে অন্য যারা আছে এরা কি জীবিত থাকবে নাকি? সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। যদি আপনি যদি ইমানের সৌভাগ্য যদি হয়, ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়ে যাবে। আর যদি ইমান যদি আমার নসিব না হয়, তাহলে কিন্তু জীবনের ব্যর্থতা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পড়তে পড়তে পরকালের কথা, আখিরাতের কথা, মৃত্যুর কথা, এমন কোন কোরআনের পারা নাই, রুকু নাই যে জায়গায় আল্লাহ তাআলা বারংবার মৃত্যুর কথা, পরকালের কথা আগে বলে নাই। নবী আলাইহিস সালামের 23 বছরের জীবনী, এই 23 বছরের জিন্দেগির মধ্যে, মক্কার 13 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের কথা, পরকালের কথা, মৃত্যুর কথা বারংবার
মানুষকে আলোচনা করে বুঝিয়েছেন। কারণ মৃত্যুর আলোচনা, পরকালীন আলোচনা এটা এমন বিষয়, একজন মানুষকে যদি ভালো করতে চান, একজন মানুষকে পুলিশ দিয়ে ভালো করতে পারবেন না, প্রশাসন দিয়ে ভালো করতে পারবেন না, চূড়ান্তভাবে তাকে ভালো করা সম্ভব নয়। একজন মানুষকে কেবল একমাত্র ভাবে ভালো করা যায় আল্লাহর ভয়, পরকালে আমাকে জবাব দিতে হবে। এই অন্যায় যদি করি, সুদ যদি খাই, ঘুষ যদি খাই, বনের সম্পদ যদি দখল করি, এতিমের সম্পদ যদি আত্মসাৎ করি, অন্যের হক যদি আমি নষ্ট করি, এইটা আপনাকে প্রশাসন ভালো করতে পারবে না, সামান্য ভালো করতে পারবে, পুরাপুরি আপনাকে ভালো করতে পারবে না। আপনি ভালো হবেন তখন যখন এই ভয় আপনার দিলের মধ্যে সেট আপ হয়ে যাবে। এই অন্যায় কাজ যদি আমি করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তখনই আপনি পূর্ণাঙ্গ ঈমানের কামালিয়াত ভালো মানুষ হিসেবে আপনি পরিগণিত হবে। ও আমার ভাইরা, একজন ঈমানদার না হয়ে যদি বেঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাম বলেন, নাযালা ইলাইহি মালাইকাতুন সুউল ওয়ুজুহ, একদল ফেরেশতা তার কাছে আসবে যাদের চেহারা অত্যন্ত কালো। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয়লা পুড়লে যেমন কালো হয়ে যায়, এই কঠিন হৃদয়ের ফেরেশতাদের চেহারা তো কালো হবে। দুর্গন্ধ চট নিয়ে আসবে, ওই চট থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। মৃত্যুর শরণাপন্ন যে ব্যক্তি আছে, এই ব্যক্তি এই দুর্গন্ধে অস্থির হয়ে যাবে। ফেরেশতাদেরকে দেখে, মালাকুল মাউত দেখে তার রূহটা তার শরীরের বিভিন্ন জায়গায় চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা তখন তার হৃদয়ের মধ্যে হাত ঢুকায় দিবে, আর আরেক ধরনের ফেরেশতারা তাকে আঘাত করতে থাকবে, মারতে থাকবে। আমার কথা না, কোরআনে কারিমের কথা। সূরা আনআম আয়াত নম্বর 93 এবং সূরা আনফাল আয়াত নম্বর 50 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারু ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় একজন ব্যক্তি, যে ব্যক্তি ঈমান নাই, ঈমান যে ব্যক্তি নিয়ে মরতে পারে নাই, ফেরেশতারা তাদেরকে মারতে থাকে। সূরা আনফাল আয়াত নম্বর 50। যেটা বলেন কত? যেটা বলেন কত? একটু নোটও করতে হবে যে হুজুর শুদ্ধ কয় না, ভুল কয় না, আন্দাজে কয়, এগুলো নিয়ে বাসায় আবার মিলাতেও হবে। এটা এখন ইমানদারদের অপরিহার্য বিষয় হয়ে গেছে। বক্তা শুধু বক্তৃতা দিলেই হবে না, তার রেফারেন্স এই শ্রোতাকেও সেটা প্রোটেস্ট করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা তাদেরকে পিটাতে থাকে তার চেহারার মধ্যে এবং তার পৃষ্ঠদেহে তাকে আঘাত করতে থাকে। আরেক শ্রেণীর ফেরেশতারা কি করে? আল্লাহ তাআলা সূরা আরাফ আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون الله أكبر আরেক শ্রেণীর মানুষ ফেরেশতারা বাসিতু আইদিহিম, তারা তাদের কঠিন হাত এই ব্যক্তির দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, এই ব্যক্তির ভিতরে ঢুকায় দেয়, আর বলে আখরিজু আনফুসাকুম, বের হয়ে আয়, রূহটা বের হয়ে আয়। রূহটা বের হতে চায় না, রূহটা ভয়ে তার দেহের বিভিন্ন জায়গায় পলাতে থাকে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, তখন এই ফেরেশতারা বলেন, ইয়া
আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন। হে খবিশ আত্মা, হে দুর্গন্ধপ্রাপ্ত আত্মা, হে ঈমানহীন আত্মা, বের হয়ে আয়। বের হতে যখন চায় না, তারা জোর করে টেনে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কষ্ট ঈমানদার যদি না হয়ে বেঈমানদার হয়, তার যে মৃত্যুর যন্ত্রণার কষ্ট উপমা দিতে গিয়ে বলেন, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সুফুদু মিনাস সুফিল মাবলুল। প্যারাক কাঠের মধ্যে যদি ঢুকানো থাকে, প্যারাক কাঠের মধ্যে যদি ঢুকানো থাকে, এই প্যারাক যদি কোনো মিস্ত্রি এই কাঠের মধ্যে উঠায় না, একটু কথা বল না কেন, জাম্বুরা দিয়ে টেনে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথা না, শুধু আমি কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস, আমার একটা কথাও আমি বলবো না, কারণ কথা বলবো ওয়াজ হবে কোরআন এবং সুন্নাহর, আমার একটা কথাও না, রেফারেন্স দেব, হাদিসটা কোনে আছে, কোরআনের আয়াতটা কোনে, অর্থাৎ আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তির কেমন কষ্ট হয়, জাম্বুরা দিয়ে এই মিস্ত্রি যখন এই কাঠের মধ্য থেকে প্যারাকটা টেনে যখন বের করে, এটার যেমন কষ্ট হয়, উদাহরণ দিতে গিয়ে হাবিব আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা এই ঈমানদার ঈমানহীন লোকের যখন দেহের মধ্যে থেকে এভাবে রূহটা টেনে বের করে নিয়ে আসেন, ঠিক ওই রকম তার হৃদয়ের মধ্যে কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বিশ্ব নবী আল্লাহর নবী আলাইহিস সালাম আম্মা আয়েশার উরুর উপর শুয়ে আছেন, তার ডান পাশের মধ্যে একটা পাত্র রাখা, এই পাত্রের মধ্যে কিছু পানি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পাত্রের মধ্যে পানি হাত প্রবেশ করিয়ে কপালের মধ্যে দিচ্ছেন আর বারবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। অবশ্যই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। একজন ব্যক্তি যখন মুমূর্ষু হয়, তখন আমাদের কি কাজ? ঈমানদারের মৃত্যুটা কেমনে হয় এটা আগে বলি। মৃত্যুর যাত্রীর কাজ কি আমাদের, এটাও আমাদের জানতে হবে। আমার ভাইরা, ঈমানদার যখন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে শুভ সংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল আয়াত নম্বর 32, সূরা আন-নাহল আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা